এখন আমরা ক্লাসে যেটা শিখব সেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ এন্ড কোয়ান্টাইজেশন অফ চার্জ। এই দুইটা টপিক সম্পর্কে আমরা এখন শিখব। তাহলে এই কোয়ান্টাইজেশন অফ চার্জ সম্পর্কে যদি আমরা জানি, তাহলে এখানে আমরা দেখব প্রথমেই হচ্ছে ডেফিনেশন লিখছি যে definition of the conservation of charge means the total net charge of any system in constant। অর্থাৎ যে কোনো সিস্টেমে যে প্রকৃতির মধ্যে যে টোটাল চার্জ আছে সেটা সবসময় কি থাকে, কনস্ট্যান্ট থাকে। এটাকে বলা হয় কনজারভেশন অফ চার্জ। অর্থাৎ চার্জ সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। চার্জের সৃষ্টি করা যাবে না বা ধ্বংস করা যাবে না। এই কারণে আমরা বলছি that the amount of charge in the universe always remains same। অর্থাৎ এই প্রকৃতি সৃষ্টির সময় যেটা পরিমাণ চার্জ ছিল এবং আজ পর্যন্ত সেই পরিমাণ চার্জই আছে। শুধুমাত্র কি করছি, চার্জগুলোকে কি করছি, ট্রান্সফারেট করছি, এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার করছি। এই জন্য আমরা বলে থাকি যে চার্জ ক্যান নট ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড, অনলি ট্রান্সফারেড। তার মানে চার্জ সৃষ্টি করা যায় না বা ধ্বংস করা যায় না, চার্জকে শুধুমাত্র কি করতে পারি, ট্রান্সফার করতে পারি ওয়ান বডি টু অ্যানাদার বডি, অর্থাৎ ওয়ান অবজেক্ট টু অ্যানাদার অবজেক্ট। তাহলে এই কারণে আমরা বলে থাকি সো দ্য কনজারভেশন রুল ইজ স্যাটিসফাইড এন্ড উই সে চার্জ ইজ কনজার্ভ। অর্থাৎ যে কনজারভেশন যে রুল আছে, যে সৃষ্টিগত যে চার্জ এবং বর্তমান যে চার্জ, এটার কোনো সৃষ্টি বা ধ্বংস না হওয়ার কারণে যে রুলটা মেনে চলছে, এই কারণে বলছে যে চার্জ মাস্ট বি কনজার্ভ। এখন তাহলে আমরা কনজারভেশন অফ চার্জ অংশটা শিখলাম। এখন আমরা যে অংশটা দেখবো সেটা হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। এর মানে হচ্ছে চার্জ সবসময় পূর্ণ সংখ্যা হবে, অর্থাৎ কখনই সেটা ফ্র্যাকশনাল কোঅর্ডিনেট হবে না, অর্থাৎ ফ্র্যাকশনাল ভ্যালু হবে না, অর্থাৎ ভগ্নাংশ কোনো সংখ্যা হবে না। তাহলে এই কারণে আমরা বলছি যে ডেফিনেশন অফ দ্য কোয়ান্টাইজেশন অফ চার্জ means the flow of charge in a conductor is not continuous but it is made up of a certain minimum electric charge। অর্থাৎ প্রকৃতিগত যে চার্জগুলো আছে সবগুলোই হচ্ছে ইন্টিজার নাম্বার, অর্থাৎ মাল্টিপল ইন্টিজার নাম্বার। অর্থাৎ এটা কন্টিনিউয়াস নয়, এটা ডিসক্রিট ফাংশন। ডিসক্রিট ফাংশন মানে বোঝাচ্ছি সেটা হচ্ছে বিচ্ছিন্ন, অর্থাৎ পূর্ণ সংখ্যা যেগুলো যেমন 1 2 3 এগুলো হচ্ছে ডিসক্রিট নাম্বার। কিন্তু যদি আমি বলি কন্টিনিউয়াস তাহলে হবে 1.2 1.5, এদেরকে বলা হয় কন্টিনিউয়াস। কিন্তু আমরা বলছি যে চার্জ কখনোই কন্টিনিউয়াস নয়, এটা সবসময় কি ডিসক্রিট ফাংশন। এরপরে আমরা বলছি যে এর দুই একটা প্রপার্টিজ সম্পর্কে যদি বলি, তাহলে বলবো যে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রন এন্ড প্রোটন চার্জ ইজ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। অর্থাৎ ইলেকট্রন এবং প্রোটন এর চার্জের মান সমান, কিন্তু দিক অপোজিট। অর্থাৎ ইলেকট্রনের জন্য হবে নেগেটিভ আর প্রোটনের জন্য হবে পজিটিভ। এবার আমরা আরো একটা বিষয় বলবো, যেটা হচ্ছে যে অল ফ্রি চার্জ আর ইন্টিগ্রাল মাল্টিপল অফ দ্য বেসিক ইউনিট অফ চার্জ denoted by E, that means electron charge. Thus Q on a body is always given by Q equals to Ne. This is the formula for integer multiple electron। তাহলে যেখানে n এর ভ্যালু হতে পারে 1 2 3 4 অথবা -1 -2 -3 এগুলো হতে পারে, কিন্তু কখনোই there is not a fractional value of 1.1 2.1 2.5 not exist in this nature। So আমরা বলতে পারি যে চার্জ always quantization of charge follow not fractional value in this nature।